আর অন্যদিকে শরিকি টানাপোড়েনে নাজেহাল বিজেপি। কোন কোন মন্ত্রক থাকবে বিজেপির হাতে? সূত্রের খবর, বিজেপির হাতে গুরুত্বপূর্ণ 9টি মন্ত্রক থাকার কথা শোনা যাচ্ছে। তবে শরিকরা পেতে পারেন 12 থেকে 15টি মন্ত্রক। 5ই জুন যে বৈঠক হয়েছিল, এনডিএ বৈঠক, অর্থাৎ বিজেপি এবং তার শরিকদের সঙ্গে যে বৈঠক করেছিলেন, কারণ তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাননি এই নির্বাচনে, তার পরিপ্রেক্ষিতে এই বৈঠক হয়। এবং এই বৈঠকের সময়ই চন্দ্রবাবু নাইডু তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়েছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরে যখন প্রধানমন্ত্রীর পদে মোদি বসবেন, তার আগে এই মন্ত্রক নিয়ে যে বৈঠক, সেই বৈঠক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এই যে আজকের যে বৈঠকে যে মন্ত্রক নিয়ে যে বৈঠকটা হবে, সেক্ষেত্রে 12 থেকে 15টি মন্ত্রক পেতে পারেন শরিকেরা, এবং 9টি মন্ত্রক রাখতে পারে বিজেপি। কোন কোন বৈঠকগুলো নিজের হাতে রাখবে বলে জানতে পারছো? না, দেখো, যে পরিস্থিতি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে আগামীকাল প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নেবেন এবং নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভা সেই শপথ নেবে। এবার আগামীকাল সন্ধ্যে 7:15 নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার কথা। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে শপথ তো হবে। এই যে বন্টন, যে দপ্তর বন্টন, সেই দপ্তর বন্টনটা কিভাবে হবে, বিজেপি তাদের হাতে কতগুলো মন্ত্রক রাখছে, এবং যে শরিক দল, অর্থাৎ গুরুত্বপূর্ণ শরিক, বিশেষ করে টিডিপি এবং জেডিইউ, তাদের হাতে কোন কোন মন্ত্রক থাকছে। তারা একাধিক দাবি করেছে, অর্থমন্ত্রক সহ লোকসভার স্পিকার এবং সড়ক পরিবহন, এই ধরনের বেশ কিছু গুরুত্ব মন্ত্রক দাবি করেছিল টিডিপি, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দল। এবং তার সঙ্গে অন্তত 5 থেকে 6টি মন্ত্রকের দাবি দেওয়া পেশ করেছিল নীতিশ কুমারের দল জেডিইউ। কিন্তু এই জেডিইউ বা টিডিপি, তাদের ঠিক কোন কোন মন্ত্রক দেওয়া হবে এবং বিজেপি নিজেদের হাতে কোন কোন মন্ত্রক রাখবে, এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এবং যদি সমস্ত দাবি দেওয়া, কিভাবে দাবি দেওয়াটা মানা হবে, কিভাবে তাদের বোঝানো হবে, তাদের কিভাবে সন্তুষ্ট করা যাবে, তাদের কিভাবে সন্তুষ্ট রাখা যাবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হবে। তার কারণ, যদি টিডিপি বা জেডিইউর মতো যে এনডিএ শরিক, তারা যদি কখনো বেঁকে বসে, কোথাও যদি তাদের মধ্যে কোনো অসন্তোষ জানা বাঁধে, তাহলে কিন্তু এই যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে যে তৃতীয় এনডিএ সরকার, সেই সরকার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, যে আগামীকাল যে শপথ নরেন্দ্র মোদী শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে এবং মন্ত্রিসভা শপথ নেবে, তাতে বিজেপি এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ যে 9টি মন্ত্রক, যেটাকে বলা হয় টপ 9 মিনিস্ট্রি, সেই 9টি মন্ত্রক কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখবে বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। অর্থাৎ অর্থ মন্ত্রক, আইটি মিনিস্ট্রি, অর্থাৎ তথ্য প্রযুক্তি মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক, রেল মন্ত্রক, সড়ক পরিবহন মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, এই ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখছে। এবং টিডিপি কিন্তু এর আগেই অর্থ মন্ত্রক দাবি করেছিল, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি, যেখানে আমরা দেখেছি গত লোকসভাতে, যে 19-এর লোকসভা, তাতে কিন্তু অর্থ মন্ত্রকের দায়িত্ব সামনে ছিলেন নির্মলা সীতারামন। সেই অর্থ মন্ত্রকটা টিডিপি নিজেদের চায়, কিন্তু সেই অর্থমন্ত্রক টিডিপিকে আদৌ দেওয়া হবে কিনা, এবং এখনো পর্যন্ত যা খবর, তাতে কিন্তু এটুকু বলা যেতে পারে যে টপ যে 9 মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি বিজেপি নিজেদের হাতে রাখবে। তাহলে অর্থমন্ত্রক টিডিপিকে দেওয়া হচ্ছে না। আদৌ কি টিডিপি তাহলে তাতে সন্তুষ্ট? যাদের যে মন্ত্রক দেওয়া হচ্ছে, সে শরিকদের অন্তত 12 থেকে 15টি মন্ত্রক দেওয়া হবে, তাতে কি সন্তুষ্ট টিডিপি কিংবা জেডিইউর মতো দল? সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এবং সেই চর্চাই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। এই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে তৃতীয় এনডিএ সরকার গঠন করতে চলেছে এবং আগামীকাল যার শপথ রয়েছে। একদমই সংকল্প নাকি সংশয়, কি প্রকট হয় সেদিকে আমাদের নজর থাকবে।